আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এমন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে কিভাবে আপনাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল করবেন। আশা করি আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আমি আপনাকে কথা দিচ্ছি 100% আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। এখন আপনি প্রতিদিনই আমার অথবা অন্য কারো অনেকেরই এই ধরনের টিপস দেখে থাকেন, এগুলো আপনি ব্যবহার করে উপকৃত হতে পারছেন না বা আপনার কোনো কাজে আসতেছে না। কথা দিলাম আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনার উপকার আসবে। দেখুন, নতুন একটা চ্যানেল আপনি ভিডিও পাবলিশ করলেন আর ঠুস করে ভাইরাল হয়ে গেল, এরকমটা খুব কম। এই টাইপের হয় সম্ভাবনা 2, 3 বা 5%। একটা ভিডিও ফেমাস হয়ে গেছে, এই ধরনের চ্যানেল হয়তো 5% পাওয়া যাবে। তাহলে কিভাবে আপনাকে ভাইরাল হতে হবে? একটা চ্যানেল ভাইরাল হতে হলে সর্বপ্রথম প্রতিনিয়ত রেগুলার ভিডিও আপনাকে পাবলিশ করতে হবে। এখান থেকে যে কোনো একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে, হিট হয়ে যাবে, এই ভিডিওটা আপনার পুরো চ্যানেলটাকে ভাইরাল করে ফেলবে। আমি যে ট্যাগ কিওয়ার্ড টাইটেলগুলো লিখি ভিডিওতে 80% ভিউ সার্চ থেকে আসে, তার মানে বুঝতে পারছেন কতটুকু একুরেট হলে 80% ভিউ ওই জায়গাতে আসে। তারপরও আমার অল্প কিছু ভিউ আসে। কেন আসে? আর রিজন হচ্ছে চ্যানেল হচ্ছে নতুন, এখানে অ্যাক্টিভ শ্রোতা নাই। একটা ভিডিও পাবলিশ করলাম, 100 মানুষের সামনে তুলে ধরলো, সেখানে 25টা 50টা ক্লিক হলে 50টা ভিউ আসলো, তারপরে কিন্তু ভিডিওটা ডেড হয়ে যায়। এখন এই জিনিসটা সলভ করবেন কিভাবে? টাইটেল ঠিকমতো দিলেন, থাম্বনেল ঠিকমতো দিলেন, ট্যাগ দিলেন, তারপরেও ভিউ আসতেছে না, এই জিনিসটা কিভাবে আপনি রিসলভ করবেন? এখন আপনার যে কাজ সেটা হচ্ছে আপনি যে কোনো একটা গ্রুপের সহযোগিতা নিতে হবে। ধরুন কোথাও একটা বড় গ্রুপ আছে, আপনি সেখানে জয়েন করে আপনি ভিডিওটা শেয়ার করে দেন। সেখানে কিন্তু গ্রুপ কিন্তু হাজার হাজার মেম্বার আছে, সেখানে যদি আপনার 25% ক্লিক হয় তাহলে 25,000 ভিউ চলে আসছে। আর একটা ভিডিও যখন 25,000 ভিউ চলে আসবে, তখন কিন্তু অটোমেটিক ভিডিওটা প্লে হতে থাকবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সামনে রিকমেন্ডেড নেওয়া হবে এবং এটাকে অ্যাক্টিভ বলে মেশিন ডিটেক্ট করবে। তখন আপনার আর 100 ইমপ্রেশন করা হবে না, তখন 100K 500K মিলিয়ন ইমপ্রেশন করা হবে আর অটোমেটিক ভিউ আসতে থাকবে ভিডিও থেকে। এখন আপনি ভিডিও কন্টেন্ট ভালো হলেও ডেড হয়ে যায়, ভিউ আসে না, খারাপ হলে ভিউ আসে না। এর কারণ হচ্ছে শ্রোতারা অ্যাক্টিভ না, আপনাকে যারা ফলো করে তারা অ্যাক্টিভ না। ধরুন মানুষের সামনে তুলে ধরলো 100, সেখানে 25টা লোক ক্লিক করলো, তাহলে 25টাই ভিউ আসলো, আর কিন্তু লাভ হচ্ছে না সেক্ষেত্রে। আর আপনার যদি এমন কিছু লোক থাকে, 500 1000 একটা গ্রুপ থাকে, যেখানে আপনি ভিডিওটা শেয়ার করে দিলেন, 1000 লোক ক্লিক করে ফেললো, তখন কিন্তু আর কি যে 100 লোকের সাথে দিল 100 ভিউ আসতে, সেরকম না। 1000 ভিউ কিন্তু আপনার মিশিং পোষানো ছাড়াই আপনি আপনার সহযোগিতা পাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিওই কি হবে? ভাইরাল হয়ে যাবে। মিশিং আপনারটা ইমপ্রেশন করা লাগবে না, মানুষ সামনে তুলে ধরা লাগবে না। আপনার গ্রুপে যখন ভিডিওটা হিট করে ফেলবে, অ্যাক্টিভ করে ফেলবে, তখন মিশিং এই অটোমেটিক অ্যাক্টিভ থাকবে আর ভিউ দিতে থাকবে, এটাতে প্রতিনিয়ত ভিউ আসতে থাকবে। আর যারা সিনিয়র চ্যানেল আছে তাদেরকে লাইভে নিয়ে আসার চেষ্টা করুন, তাদের সাথে লাইভে যাওয়ার চেষ্টা করুন, অথবা এটাও যদি না পারেন বড় বড় চ্যানেলের তাদেরকে মেনশন করুন, তাদেরকে প্রমোটেশন করার চেষ্টা করুন, বিভিন্ন ভিডিওতে 2-1টা ভিডিও তাদেরকে রাখার চেষ্টা করুন। এখান থেকে যদি 2-1টা ভিডিও আপনি বার করে নিয়ে ভাইরাল করতে পারেন, পুরো চ্যানেলটা রান হয়ে যাবে। আর এই যে ভিডিও ডেড হওয়ার কারণ কি? ভিডিও ডেড হওয়ার কারণ হচ্ছে ইমপ্রেশন। একটা চ্যানেল নতুন থাকলে 100 মানুষের সামনে তুলে ধরে, আর এখানে যদি আপনার অ্যাক্টিভ শ্রোতা না থাকে, যারা অপেক্ষায় থাকে, নতুন ভিডিওর অপেক্ষা থাকে, তারা যদি না থাকে, মানুষের সামনে তুলে ধরলে ক্লিক করবে, এই সমস্ত হলে প্রত্যেকটা ভিডিও ডেড হয়ে যাবে। কারণ নতুন চ্যানেল 100, 200, 300 ইমপ্রেশন করে থাকে। এত কম ইমপ্রেশনে আপনার ভিডিওটা 2-3K 5K হিট করবে না। 100 মানুষের সামনে তুলে ধরলে 5000 ভিউ আসবে না। ইমপ্রেশন করে 100 মানুষের সামনে তুলে ধরলে আপনার যত ভিডিও ভালোই হোক, টাইটেল ঠিক থাকলো, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল ঠিক থাকলো, কিন্তু ভিডিও ডেড হয়ে যাবে, কারণ পর্যাপ্ত পরিমাণে ভিউ নাই। এখানে 100 মানুষের 200 মানুষের সামনে তুলে ধরলে ভিউ আসবে কিভাবে? ভিউ আসতে হলে 5000 10,000 ভিউ থাকতে হবে একটা ভিডিও অ্যাক্টিভ হওয়ার জন্য, কন্টেন্ট ভালো হোক আর খারাপ হোক। যদি এই সমস্ত লিঙ্ক না থাকে, গ্রুপ বা বড় চ্যানেলদের হেল্প না থাকে, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিও ডেড হয়ে যাবে। কারণ যেই ইমপ্রেশন করা হয় মানুষের সামনে খুব কম তোলা হবে নতুন চ্যানেল এই হিসাবে। আর থাম্বনেল এমনভাবে তৈরি করুন যাতে মানুষ দেখলে ক্লিক করতে বাধ্য হয় থাম্বনেলে লেখা দেখে। তাহলে ক্লিক বেশি হলে, ভিডিও যদি একটু ভালো থাকে প্রথম দিকটা, প্রথম 30টা সেকেন্ড যদি ভিডিও এমন কিছু বলে ধরে রাখতে পারেন, লোকটা দেখতে থাকে 30টা সেকেন্ড, তাহলে পুরা ভিডিওর পারফরমেন্সটা অ্যাক্টিভ থাকবে আর ভিউ আসবে। আশা করি কথাগুলো বুঝতে পারছেন।